এই ধরনের যৌন হয়রানিমূলক মন্তব্য এগুলোর একটা বিচার যেন হয়। অবশ্যই এটা নিন্দনীয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধরনের গণধর্ষণের হুমকি দিতে পারেন। তো এই ধরনের হুমকি আসলে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং আমরা আশা করছি যে প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে এবং আমরা এটা চাই যে এই ধরনের নিপীড়নমূলক মন্তব্য, এই ধরনের যৌন হয়রানিমূলক মন্তব্য এগুলোর একটা বিচার যেন হয় এবং তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের অবস্থান এবং এই জন্য আমাদের মনে হয় যে নিপীড়ন বিরোধী যে সেল আছে, যৌন নিপীড়ন বিরোধী সেল, তাদের মাধ্যমে এই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে যে এই ধরনের বুলিং এর শিকার শিক্ষার্থীরা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন নারীরাও হচ্ছে। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা না এবং আমরা দেখে এসেছি যে এই যৌন হয়রানিমূলক যে বক্তব্য এটা এখন না, আগে থেকেও ছিল এবং এর যেহেতু এগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো বিচার হয়নি, কোনো ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি, কাজে এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। এটা যে আমাদের পুরো সংস্কৃতির মধ্যে একটা প্রভাব ফেলছে, আমাদের যে মানুষের প্রতি যে মানুষের অনাস্থা, অবিশ্বাস এগুলো বেড়ে চলছে এবং মানুষকে হেনস্থা করার কারণে অনেক নারীরা আছেন যারা নারীর নেতৃত্বের ভূমিকায় আসতে পারছেন না। কোনো একটা ঘটনার আগে এবং পরে ঘটনার ধারাবাহিকতা দেখলে বোঝা যায় যে এখানে অনেকগুলা পক্ষ কাজ করছে, এখানে একটা পক্ষ না। ধরেন ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা নির্বাচন, কিন্তু এটা যেহেতু পুরা দেশের এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বহন করে, মানুষের যদি এটার প্রতি আগ্রহ আছে, তাই সব ধরনের পক্ষই এখানে কাজ করবে, ওটা বোঝা যায়। কিন্তু আমাদেরও তো প্রস্তুতি থাকতে হবে, তাই না? আমাদের প্রস্তুতি থাকতে হবে এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তো আমরা যেটা দেখছি এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সুস্থভাবে আনন্দমুখর পরিবেশে সবাই নির্বাচনী প্রচার করছে। দুই একটা জিনিস তো হতেই পারে, ওটা গিভেন, বাট তাই কালকের ঘটনাটা কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে নির্বাচনের যে পরিবেশটা, সেই পরিবেশটাকে আসলে সুস্থ আছে কিনা ওটার একটা টেস্ট কেস। হ্যাঁ, তো দেখেন খুবই দ্রুত সময়, মানে 45 মিনিটের মধ্যে তো জিনিসটা স্থগিত করা হলো। আসলে তো স্থগিত হয় নাই, কারণ আপনি হাইকোর্টে যদি রিচ করা হয়, ওটা নিষ্পত্তি না হলে এটা সবসময় একটা কিন্তু আকারে থেকে যাবে, যেটা আমরা কোটা আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি। তো এই জিনিসটাও রিচ করা হয়েছে, ওটা স্থগিত করা হয়েছে, তার মানে কি ওইটাকে রেখে দেওয়া হয়েছে, ওটা কন্টিনিউয়াস যদি চলতে থাকে ভবিষ্যতে যে কিছু হবে না এটা তো আমরা বলতে পারি না। এই জন্য আমাদের সকল মহলের উচিত ভেবে চিন্তে কাজ করা এবং মানে আমার ডিসিশনের কনসিকুয়েন্সেস গুলা কি হতে পারে সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে তারপরে সব ডিসিশন নেওয়া এবং দ্রুততার সঙ্গে সব সমস্যার সমাধান করা।